नमस्कार बंधुरा कातलार कालिया तो आपनारा अनेकेई खेयेछेन। एबार आजके बानिये देखाबो चिंगड़ी माछेर कालिया। दुर्दान्त स्वादेर एई चिंगड़िर कालिया एकबार ना खेले किन्तु खूब मिस करबेन। प्रथमेई कड़ाइते खूब भालो करे सर्षेर तेल गरम करे नियेछि। एबार शुकनो लंका आर जिरे फोड़ने दिये दिलाम। फोड़नटाके किन्तु खूब भालो करे एबार भेजे नेब। फोड़नटा भाजा हये गेले दिये दिচ্ছি ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আলুটাকে কিন্তু খুব ভালো করে এবার ভেজে নেব যতক্ষণ না আলুটা একদম নরম হয়ে আসছে। আলুর মধ্যে কিন্তু এই সময় আমি কোনো রকমের নুন বা হলুদের ব্যবহার করব না। আলুটা রং ধরতে শুরু করলে তখন আলুটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আলুটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই চিংড়ি মাছ। খুব ভালো করে কিন্তু চিংড়ি মাছটাকেও আলতো হাতে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব। চিংড়ি মাছ যদি খুব বেশি ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছগুলো চামড়ার মতন হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকেও তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। চিংড়ির কালিয়া বানানোর জন্য কিন্তু আপনারা একটু বড় সাইজের চিংড়িরই ব্যবহার করবেন। আমি ছালটা কিন্তু ছাড়িয়ে নিয়ে নিই। আপনাদের যদি অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু ছালটা ছাড়িয়ে নিতে পারেন। চিংড়িটা তুলে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে এবার নেড়ে চেড়ে একদম নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 5 কোয়া রসুন। পেস্টটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব আলু আর চিংড়ি মাছটা। আলুটা কিন্তু পুরোপুরি আমি সেদ্ধটা করিনি, তাই জন্য একটু আগেই দিয়ে দিলাম। চিংড়ি আর আলুটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে তার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আপনারা কষিয়ে নেবেন। আপনারা যারা আলু খান না তারা কিন্তু আলু ছাড়াও এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়েও কিন্তু খুব ভালো করে এবার একবার মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই চ্যানেলের যে কোনো আপডেট বা নোটিফিকেশন পেতে নিচে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।